তো দেখুন আমার আম পানার শরবতটা তৈরি হয়ে গিয়েছে আর এর মধ্যে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতন আম পানার শরবত বানাবো। তো এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে আর বাইরেও ভীষণ গরম, তো আমরা প্রত্যেকেই কিন্তু চাই ঠান্ডা কিছু খেতে। তাই আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতন ঠান্ডা ঠান্ডা আম পানার শরবত বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো দেখুন আমি এখানে আম পানার শরবত করার জন্য দেখুন দুটো আম পেড়ে নিয়েছি। আর এই আমগুলো কিন্তু আমাদের গাছের দেখুন একদম টাটকা, দেখুন এখনও আঠা লেগে আছে কিন্তু। তো সবার প্রথমে আমটাকে আমি ধুয়ে নেব। আমটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এবার আমি সেদ্ধ করে নেব। তো আমি এখানে আম পানার শরবত করার জন্য আম দুটোকে আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে গ্যাসে পুড়িয়েও নিতে পারেন। আমটা সেদ্ধ করার জন্য উনানটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ধুয়ে রাখা আম দুটো দিয়ে দিচ্ছি। আম কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি চাপা দিয়ে 5 মিনিটের মতন সেদ্ধ করে নেব। আমটা আমি 5 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে দেবো। আমের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি দেখবো সেদ্ধ হয়ে গেছে না। এখানে ছুরি নিয়েছি, এই দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এবারে আমটা ঠান্ডা হওয়ার জন্য আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। দেখুন আমটাকে আমি ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার খোসা আর আঁটিটা বাদ দিয়ে আমের কাঠটা নিয়ে নেব। এই দেখুন আমের কাঠটা দেখুন কতটা ছোট হলে কি হবে। আমের খোসায় যেটুকুনি কাঠ লেগে আছে আমি সেটুকুনি নিয়ে নেব। আমের খোসাটা আমি বাদ দিয়ে দিয়েছি। এবার আমের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চটকে নেব। খুব ভালো করে চটকে নেব যাতে না একটু গোটা গোটা থাকে। দেখুন আমের আঁটি থেকে আমি সব কাঠ বের করে নিয়েছি। এবার আঁটি দুটো ফেলে দেব। আর খুব ভালো করে কিন্তু চটকে নিয়েছি, একটুও কিন্তু গোটা গোটা নেই। আমের কাঠটা আমি বের করে নিয়েছি। এবার ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দেখুন আমের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবার যা যা উপকরণ আমার প্রয়োজন সেগুলো আমি দিয়ে দেব। দেখুন আমি এখানে দুটো আমের জন্য হাফ বাটি চিনি নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আমটা টক অনুযায়ী মিষ্টিটা দেবেন। 2 চামচ বিট নুন দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন দুটো জল জিরার প্যাকেট নিয়ে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দেবো এবারে। সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। আর খুব ভালো করে আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব যাতে চিনিটা সম্পূর্ণ গুলে যায়।
দেখুন সব কিছু উপকরণটা খুব ভালো করে আমি কিছুক্ষণ ফেটে নিয়েছি, চিনিটাও বেশ গুলে গিয়েছে। এবার এখানে দেখুন আমি কিছুটা বরফ নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। বরফটা দিলে কী হবে, আমপানাটা ঠান্ডা ঠান্ডা তো খেতে খুব ভালো লাগে। আরও কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নেবো। তো বরফটা দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন আমার আমপানার শরবতটা তৈরি হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি একটা জিনিস দিইনি, সেটা হলো পুদিনা পাতা। আপনারা চাইলে পুদিনা পাতা বেটেও দিতে পারেন। আমার কাছে কম আছে বলে আমি এখানে সাজানোর জন্য দেখুন কয়েকটা নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। জলের মধ্যে সবুজ হয়ে আছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো দেখুন আমার ঠান্ডা ঠান্ডা আমপানা শরবতটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। দুর্দান্ত লাগছে খেতে, বেশ টক টক মিষ্টি মিষ্টি লাগছে। আর যত গলা থেকে নামছে তত যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এই গরমে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে আমার এই আমপান্না শরবতের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আমার আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।